আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হাঁটতে হাঁটতে আমাদের যে জমিগুলোতে মূলত সবজি হয়, উঁচু জমি, এই সাইডে চলে আসলাম। তো এখানে এসে আসলে একটা জিনিস দেখলাম যে গ্রামের কৃষকের মানে বিশেষত যে কষ্টটা কি। তো এখানে একটা পুঁই শাক খেতে আসছি আমি। এই যে পুঁই শাকের আসলে খুব বেশি দাম নাই। তো এখানে দেখতেছি পুঁই শাক কেটে কেটে হ্যাঁ ফেলাই রাখছে জমিতেই। দেখেন, একেবারে মানে কচি শাক। এটা আমার এক ভাই মিল্টন ভাইয়ের জমি। তো এভাবে অসংখ্য পরিমাণ শাক আসলে দেখেন। এই শাক আমি আমার হাতে যে শাকটা আছে এটা অনায়াসে 20 থেকে 30 টাকা বিক্রি করতে পারতো ঢাকায়। তো এভাবে অসংখ্য আসলে সব শাক পুরো জমিতে শাক কেটে কেটে ফেলাই রাখছে। এই যেগুলো অলরেডি শুকাই গেছে, এই যে শাক, এগুলো সব হচ্ছে শাক দেখেন। তো এটা আসলে দেখেন মানে বিপণন, ঈদে সবাই হচ্ছে বাড়িমুখী ছিল, তো বাজারে ওভাবে বিপণন ব্যবস্থা ছিল না, যার কারণে দাম পাচ্ছিল না। দাম না পাওয়ার কারণে আসলে কেটে ফেলার কারণে কি হচ্ছে, এটা আসলে হয়তো গরুকে খাওয়াবে, নিজে তো এত শাক খাইতে পারবে না। আর গ্রামের মানুষও আসলে মানে পর্যাপ্ত পরিমাণ আছে সবারই, কেউ কিনবে না। তো পুরো জমিতে এভাবে শাক পড়ে আছে, ব্যাপারটা দেখে আমারই কষ্ট লাগতেছিল। এই যে শাক, এই যে এই হচ্ছে অবস্থা। মনে হচ্ছে যে আমি নিয়ে যে রান্না করে খাই সব শাক। এবং মোটেও এগুলো খারাপ না, সবই ভালো শাক। তো এটা হচ্ছে গ্রামের কৃষকের কষ্ট আসলে। তারা কখনোই ন্যায্য মূল্য পায় না, বিপণন ব্যবস্থা হাতে নাই তাদের। তো আমার কাছে যেটা মনে হয় আসলে আমাদের বাপ চাচাদের পিছিয়ে থাকার মূল কারণ হচ্ছে নিজের পণ্যের বিপণন ব্যবস্থা নিজে করে না। দেখেন, যেই দেখবে তার আসলে আফসোস হবে, এরকম শাক জমিতে কেটে কেটে ফেলাই রাখছে। হ্যাঁ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।